এক সময় ছিল বিশ্বের সবচেয়ে ধনী প্রদেশ সোনার বাংলা, শস্য ভরা বাংলা। আর সেই বাংলার বুকে জন্ম নিয়েছিল আগুনিয়া যুবক, নাম তার সিরাজউদ্দৌলা। কিন্তু ইতিহাস তাকে বলেছে অযোগ্য, অপরাধী। আজ প্রশ্ন একটাই, সিরাজ কি সত্যিই দোষী ছিল? সালটা ছিল 1733, মুর্শিদাবাদ। এক রাজ পরিবারে জন্ম নিল এক শিশু, নাম রাখা হলো তার সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন নবাব আলীবর্দী খাঁর দৌহিত্র। ছোটবেলা থেকেই ঘোড়াচড়া, তলোয়ার চালানো এবং যুদ্ধ কৌশল আর শাসনের শিক্ষা সবই চলছিল কঠোর নিয়মে। আলীবর্দী খাঁ বুঝেছিলেন এই ছেলেই একদিন বাংলার হাল ধরবে। কিন্তু দরবারের অনেকেই চাইতো না এক তরুণ সিংহাসনে বসুক, কারণ তরুণ মানেই নিয়ন্ত্রণ করা কঠিন। 1756 সালে আলীবর্দী খাঁ মারা গেলেন। মাত্র 23 বছর বয়সে সিংহাসনে বসলেন সিরাজউদ্দৌলা। কিন্তু সিংহাসনে বসা মানেই শান্তি নয়, চারিদিকে ষড়যন্ত্র, দরবারের লোভী আমিররা, আত্মীয়দের হিংসা আর দূরে এক ভয়ঙ্কর শক্তি। আর ঠিক সেই সময় ইংরেজরা এসেছিল মুর্শিদাবাদে ব্যবসা করতে। কিন্তু তারা চাইছিল শাসন। তারা বাংলায় অনুমতি ছাড়া দুর্গ বানাচ্ছিল। তারা ঠিকমতো খাজনা বা কর দিচ্ছিল না, অস্ত্র মজুদ করছিল। সিরাজ সতর্ক করলেন, কিন্তু তারা শুনল না। তখনই নবাব বজ্রকণ্ঠে বললেন, বাংলা কারো বাবার সম্পত্তি নয়। এই কথা শুনে ইংরেজরা খুব রেগে যায়, এবং এই কথাটি ইংরেজরা ভুলে যায়নি। নবাব আক্রমণ করলেন ফোর্ট উইলিয়াম। কলকাতা দখল হলো, ইংরেজরা পালালো। এরপর ঘটল এক ভয়ঙ্কর ঘটনা, যা ইতিহাসে ব্ল্যাক হোল অব কলকাতা নামে পরিচিত। ব্ল্যাক হোল অব কলকাতা, এই ঘটনাকে ব্যবহার করে ইংরেজরা সিরাজকে বানালো নৃশংস খলনায়ক। কিন্তু সত্য আজও বিতর্কিত। সবচেয়ে বড় শত্রু ছিল না ইংরেজ, ছিল বাংলার ভিতরেই। নামগুলো মনে রাখো: মীর জাফর, রায় দুর্লভ, জগৎ শেঠ। আর এদের জন্য সব মিলিয়ে প্রায় ইংরেজদের কাছে বাংলা বিক্রি হয়ে গেল। 1757 সালে 23শে জুন পলাশিতে একদিকে নবাবের সৈন্য 50,000, কামান, হাতি, ঘোড়া, অন্যদিকে মাত্র 3,000 ইংরেজ সৈন্য, নেতৃত্বে রবার্ট ক্লাইভ। কিন্তু যুদ্ধ শুরু হতেই মির্জাফরের বাহিনী দাঁড়িয়ে থাকলো, কেউ এগোলো না। সিরাজ বুঝলেন তিনি একা। এই যুদ্ধ হেরে যায়নি সৈন্য, হেরেছে বিশ্বাসঘাতকতায়। সিরাজ পালালেন রাতের অন্ধকারে। একজন ভাঙা হৃদয়ের নবাব, যিনি বাংলার জন্য লড়েছিল, আজ নিজ দেশেই আশ্রয়হীন। কিন্তু বিশ্বাসঘাতকতা এখানেই শেষ হয়নি। ইংরেজদের হাতে ধরা পড়ে গেল সিরাজ। আদেশ এলো হত্যা। 1757 সালে 2 জুলাই এক কাপুরুষের হাতে খুন হলো বাংলার শেষ স্বাধীন নবাব। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আমি যে বাংলাকে ভালোবেসেছিলাম, এটাই কি আমার অপরাধ? সিরাজের মৃত্যুর সাথেই শুরু হলো 200 বছরের দাসত্ব। লুট হলো বাংলা, ক্ষুধা, দুর্ভিক্ষ এবং দারিদ্র্য, সবকিছুর বীজ রোপণ হলো সেদিন। ইংরেজরা জয়ী হলো, কিন্তু বাংলা হারালো আত্মা। আজ যদি কেউ বলে সিরাজ অযোগ্য ছিল, তাকে জিজ্ঞেস করো, 23 বছরে তুমি কি করেছিলে? তুমি কি দেশের জন্য মরতে পারতে? সিরাজ হারেনি, হেরেছি আমরা। যদি আপনাদের মনে হয় সিরাজউদ্দৌলা ইতিহাসের সবচেয়ে অবিচার পাওয়া নায়ক, তাহলে ভিডিওটি শেয়ার করো, কমেন্টে লেখো সিরাজ শহীদ।